21শে জুলাই সেই রক্তাক্ত দিনে যখন চারদিকে ছুটছিল বুলেট, তখন সবচেয়ে সাহসিক ভূমিকা পালন করেছিলেন মাদ্রাসার ছাত্ররা। কাঁধে ব্যাগ, পরনে সাদা জোব্বা আর মুখে আল্লাহর নাম। না, তারা কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না, ছিল না কোনো গোপন সংগঠনের অংশ। তারা ছিল কেবল বিশ্বাসে অটল, অন্যায়ের বিরুদ্ধে চেতনা দৃঢ় কিছু কিশোর। যাত্রাবাড়ির রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম সারিতে দাঁড়িয়ে গুলি খেয়েছিলেন যে কিশোররা, তাদের প্রায় সবাই ছিল স্থানীয় মাদ্রাসাগুলোর ছাত্র। তাদের অনেকেই জানত না কি হচ্ছে রাজধানীর অন্য প্রান্তে, কিন্তু যখন শুনেছিল রমনা, পল্টন, গুলিস্তান আর গাবতলীতে ছাত্রদের ওপর গুলি চলছে, তখন মাদ্রাসা গেট থেকে বেরিয়ে এসে রাস্তায় নেমে পড়েছিল তারা। তারা জানত এই প্রতিবাদ না থামলে কালার কেউ কথা বলার সাহস পাবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেদিন গুলির মুখে তারা পালায়নি, বুক চেতিয়ে দাঁড়িয়েছিল। সেই প্রতিরোধেই শহীদ হন অন্তত 17 জন মাদ্রাসা ছাত্র। কারো বয়স 14, কারো 17। অনেকেই ছিল এতিম, কারো পড়াশোনার খরচ আসত স্থানীয় চায়ের দোকানে কাজ করে। তবুও তারা ভয় পায়নি, পিছিয়ে যায়নি। তাদের রক্তে লাল হয়েছিল যাত্রাবাড়ির রাজপথ। সেই পথ এখন প্রতীক হয়ে আসছে সাহসিকতা আর আত্মত্যাগের। মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান শুধু প্রতিরোধের নয়, এটি ছিল এক অনাড়ম্বর নির্মল ইমানি দাঁড়ানো। তাদের সেই আত্মত্যাগই আজকের মাদ্রাসা রেজিস্ট্যান্টের ভিত্তি। ইতিহাস যাদের অনেক সময় উপেক্ষা করে চলে, আজ রাষ্ট্র সেই নীরব নায়কদের স্মরণ করছে শ্রদ্ধা ও কৃতজ্ঞতায়।